আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার ও আমার পর্দারা মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আসলে মাওলাকে রাজি খুশি না করে মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাও। আল্লাহ পাক ডাক দিয়াল ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ খাইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া ছুঁয়ে গেল, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিগান এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা শরীর থেকে লম্বা লম্বা আগুনের মধ্যে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান দুয়ার বাইন হইতে চাইবে না, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হইয়া যাবে, কল্পনাও করতে পারি। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হবো, এসপি হবো, সচিব হবো, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে। ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়াতে নাই? ও আমার 8-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 7-এর কত ছেলেরাও দুনিয়ার থেকে নাই? আহা, এ আমার বাবা, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবে না? অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি কি এখন আমার মাওলাকে সেজদা করবে না? অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। আল্লাহ, এ বড় ভাই, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবে না? অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। এ বন্ধু, তুমি কি এখন আমার মাওলার দিকে চলবে না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। ভাই আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, আমার নবজাত সন্তান, আমি মারা গেলে আমার সন্তান এতিম হয়ে যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? একটু বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল।